পুরো মাখনের মতো, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে এরকম একটি পারফেক্ট দুধ চিতই পিঠার রেসিপি শেয়ার করছি আমার আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই কিভাবে পারফেক্ট ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করবেন, সাথে পিঠা দুধে ভেজালে পিঠা নরম তুলতুলে সফট হবে, এরকম অসংখ্য টিপস সহ থাকছে আমার আজকের এই ভিডিওটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। পিঠা বানানোর জন্য ফার্স্টে আমি পিঠার জন্য দুধের মালাইটা রেডি করে রাখছি। এজন্য চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 লিটার লিকুইড মিল্ক। আমি এখানে গরুর খাঁটি দুধটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে দিলাম। আরও ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি সাদা এলাচ। যেহেতু আমি এখানে গরুর খাঁটি দুধটা ব্যবহার করছি, দুধের মিল্ক সলিডটা প্যানের তলায় লেগে যেতে পারে, এজন্য অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে থাকবো। আমি এখানে 2 লিটার লিকুইড দুধ নিয়েছি, দুধটাকে জাল করে আমি 1.5 লিটার করে নিব। আর আপনারা যদি দুধটা জাল করে ঘন করতে না চান, তাহলে এর মধ্যে গুঁড়া দুধ অ্যাড করে দুধটাকে ঘন করে নেবেন। আবার অতিরিক্ত ঘন করা যাবে না, তাহলে দুধের শিরাটা পিঠার মধ্যে প্রবেশ করতে চাইবে না। দুধটা জাল করতে করতে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে কমে এসেছে, প্রায় 1.5 লিটারের কাছাকাছি চলে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ খেজুরের গুড়। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু, গুড় দুধের মধ্যে দিলে দুধটা ফেটে যায়, সেক্ষেত্রে কি করব? আসলে এক্ষেত্রে কিছুই করার থাকে না। গুড়ের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে কিন্তু দুধ ফেটে যাবেই। আর খাঁটি গুড় যদি ব্যবহার করা হয়, দুধ কিন্তু কখনো ফেটে যায় না। এজন্য অবশ্যই চেষ্টা করবেন অরিজিনাল এবং খাঁটি গুড় দিয়ে দুধ জাতীয় পিঠাগুলো তৈরি করতে। এবার দুধের এই হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে রাখবো একদম লো হিটে। চুলার হিট বাড়ানো যাবে না, যতটা লো হিট আছে ওই হিটে আপনারা দুধের হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে রাখবেন, যেন দুধটা ঠান্ডা না হয়ে যায়। চলে যাচ্ছি পিঠা তৈরি করতে। বিসমিল্লাহ। যেহেতু বলেছি চালের গুঁড়া ছাড়া, এজন্য আমি এখানে সরাসরি কাঁচা চালটা ব্যবহার করছি। আমি এখানে আতপ চালটা নিয়েছি, আপনারা চাইলে পোলাওয়ের চাল অথবা ভাতের চাল দিয়েও পিঠা তৈরি করতে পারবেন। চালগুলোকে আমি 4 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে চালগুলো অনেকটাই ফুলে নরম হয়ে এসেছে। এতে করে চালগুলো ব্লেন্ড করে নিতে সুবিধা হবে। চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে একটি ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ও আচ্ছা, এখানে তো বলাই হয়নি আমি কতটা চাল নিয়েছি। এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ পানি। পানিটা আগে বেশি করে ব্যবহার করব না, প্রথমত 1/2 কাপ দিচ্ছি, পরে লাগলে আরও দিব। তবে একেবারে বেশি পানি দিয়ে চাল ব্লেন্ড করতে চাইলে কিন্তু চালগুলো ব্লেন্ড করা যাবে না, এজন্য অল্প করে পানি ব্যবহার করতে হয়। চালগুলিকে ব্লেন্ড করে ঠিক এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এইবারে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। পিঠার এই মিশ্রণটা দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন রয়েছে। এরকম ঘন ব্যাটার দিয়ে পিঠা তৈরি করা যাবে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেন এর মধ্যে আমি আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি। তবে পানিটা একটু বুঝে বুঝে অ্যাড করে দিবেন, একবারেই বেশি দিবেন না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আনতে হবে। চিতই পিঠার ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে, আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তাহলে তো দেখেই নিলেন চিতই পিঠার ব্যাটার তৈরি করতে এখানে কোনো গরম পানি ব্যবহারের ঝামেলা করতে হলো না, একদম নর্মাল পানি দিয়ে কিন্তু আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিলাম। চলে যাচ্ছি তাহলে চুলাতে। চুলায় একটি লোহার কড়াই বসিয়ে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আপনারা চাইলে মাটির সাথেও এই পিঠাটা তৈরি করতে পারবেন। কড়াইয়ের মধ্যে আমি কোনো তেল ব্রাশ করছি না, এমনি থেকে এই পিঠাগুলো খুব ইজিলি উঠে আসবে। কড়াইটা খুব ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পিঠার ব্যাটার। পিঠার ব্যাটার কড়াইয়ে দেওয়ার আগে প্রত্যেকবারে এইভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে পিঠার ব্যাটারটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। পরিমাপ মতো ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 থেকে 2.5 মিনিট। এর মধ্যে কিন্তু পিঠাটা হয়ে যাবে যদি চুলার হিট ঠিকঠাক থাকে। ঠিক 2.5 মিনিট পর আমি পিঠাটা চেক করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পিঠাটা কত বেশি পারফেক্ট হয়েছে। আর কড়াইয়ের সঙ্গে কিন্তু একটুও লেগে যায়নি, খুব ইজিলি উঠে আসছে। আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। চিতই পিঠা তৈরি করার জন্য চুলার হিটটাকে কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হবে, এছাড়া কিন্তু পিঠা হতে চায় না। আপনার ব্যাটার পারফেক্ট হলেও চুলার হিট যদি ঠিকঠাকভাবে না দিতে পারেন, তাহলে কিন্তু পিঠা ফুলতে চাইবে না।
একইভাবে আমার এই পিঠাটাও ভেজে নেওয়া হয়ে গেল। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কত বেশি পারফেক্ট হয়েছে। পিঠার পেছনের সাইডটা একটু দেখাচ্ছি, দেখুন ঠিক এরকম একটা কালার আসছে। আপনারা যদি চান পিঠার পেছনের সাইডে এরকম কালার আনবেন না, তাহলে আরও কিছু আগ মুহূর্তে পিঠাটিকে কড়াই থেকে উঠিয়ে নেবেন। পিঠা ভেজে নেওয়ার পরে পিঠাগুলোকে রেখে দেওয়া যাবে না, কড়াই থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে ওই আগে থেকে তৈরি করে রাখা দুধের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবং এই পর্যায়ে চুলাটিকে বন্ধ করে দিচ্ছি। আমি এখানে 2 লিটার দুধের মধ্যে মোটামুটি মিডিয়াম সাইজে 7 থেকে 8টি পিঠা ডুবিয়ে দিয়েছি। এর থেকে বেশি পিঠা কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। একটি স্প্যাচুলার সাহায্যে পিঠাগুলোকে একটু হালকা হাতে চেপে দিচ্ছি যেন শিরাটা ভালোভাবে প্রবেশ করতে পারে এবং মাঝে মাঝেই কিন্তু এভাবে একটু নেড়ে চেড়ে দুলিয়ে দিতে হবে এবং পিঠাগুলোকে একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করব যেন শিরার মধ্যে ভালোভাবে ডুবে যায়। এবারে আমি পিঠাগুলোকে রেস্টে রেখে দিচ্ছি সারা রাতের জন্য, অথবা আপনাদের হাতের সময় কম থাকলে 3 থেকে 4 ঘন্টা রেখে দিবেন। এর মধ্যেই কিন্তু খুব ভালোভাবে শিরাটা সোপ করে নিতে পারবে। আমি আগের দিন রাত্রে পিঠাগুলো বানিয়েছিলাম, এটা পরের দিনের লুক দেখুন। শিরাটা কতটা টেনে নিয়েছে পিঠাগুলো, আর শিরাটা টেনে নেওয়ার পরে দেখুন পিঠাটা যতটা বড় ছিল শিরা খেয়ে কিন্তু তার ডাবল হয়ে গিয়েছে। আর পিঠাগুলো কতটা রসালো এবং সফট হয়েছে জাস্ট দেখুন। আমাকে কিন্তু চামচ লাগাতেও হচ্ছে না, পিঠাটা একা একাই ভেঙে যাচ্ছে। আশা করছি আপনাদের আর বুঝতে বাকি নেই এই দুধ চিতই পিঠাটা কত বেশি পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। একদম মুখে মিলিয়ে যাওয়ার মতো একটা রেসিপি, মুখে দিলে মনে হবে অমৃত। রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।